এটিএম মেশিন চেনেন না এমন মানুষ কমই আছেন। সঙ্গে এখন ক্যাশ টাকা নিয়ে ঘুরতে হয় না। শুধু দেশেই নয়, বিশ্বের যে কোনো প্রান্তে আপনার ব্যাংক কার্ড দিয়ে টাকা তুলতে পারবেন এই এটিএম মেশিনের মাধ্যমেই। তবে এটিএম মেশিন কবে কে আবিষ্কার করলেন, কে ছিলেন সেই ব্যক্তি যিনি এখান থেকে প্রথম টাকা তুলেছিলেন, জানেন কে? বিশ্বের যে কোনো জায়গায় যে কোনো নতুন কিছু প্রথম কে ব্যবহার করেছেন তার নিউজ মাঝে মাঝেই দেখা যায়। এটিএম আদতে একটি ভেন্ডিং মেশিন, যেখান থেকে টাকা ভেন্ডিং করা হয়, অর্থাৎ নির্দিষ্ট জিনিসের বিনিময়ে সেখান থেকে টাকা বেরিয়ে আসে। কিন্তু এর আগে চকলেট বার সহ নানা জিনিসের ভেন্ডিং মেশিন বাজারে ছিল না কেবল টাকার মেশিন। এর পেছনে রয়েছে জন শেফার্ড ব্যারন। তিনি ভারতীয় বংশোদ্ভূত। শিলিংয়ে 1985 সালে 23 জুন তার জন্ম হয়। তিনি 1965 সালের এক শনিবার ব্যাংকে গিয়েছিলেন। উদ্দেশ্য ছিল টাকা তোলা, কিন্তু তার পৌঁছাতে 1 মিনিট দেরি হয়ে যায়। ততক্ষণে ব্যাংকের শাটার বন্ধ করে দেওয়া হয়েছে। এই ঘটনাই তাকে ভাবায়। বাড়ি এসে তার মনে প্রশ্ন আসে, যদি চকলেট বার সহ নানা জিনিসের ভেন্ডিং মেশিন হয়, তবে টাকার কেন নয়? যেমন ভাবা তেমন কাজ। এরপরে তিনি সোজা চলে যান বার্কলে ব্যাংকের কাছে আর এই অভিনব ভাবনার কথা জানান। আর ঠিক 2 বছরের মাথায় এটিএম পরিষেবা শুরু হয় ব্রিটেনে। সেটাই বিশ্বের প্রথম এটিএম পরিষেবা। বার্কলে ব্যাংক এটিএম বসানোর পর এর আনুষ্ঠানিক উদ্বোধন করে। সেখানে ব্রিটিশ অভিনেতা রাগ ভার্নিকে টাকা তোলার সুযোগ দেওয়া হয়। রাগ ভার্নি ব্রিটিশ টিভি কমেডি শো অন দ্য বাসেসের সঞ্চালক ছিলেন। তখনকার দিনে কার্ড সিস্টেম ছিল না। রেডিও কার্বন লাগানো একটি চেক দেয়া হতো গ্রাহকদের, তাতে একটি পিনও দেয়া থাকতো। সেটি নিয়ে গিয়ে এটিএম মেশিনে দিলে 10 পাউন্ড পাওয়া যেত, যা তখনকার দিনের অনেক টাকা। নয়নমণি, জেটিভি বাংলা। Are you ready to experience the better way to pay? Then try JRF Pay. So what are you waiting for? Download now. Experience a better way to pay with JRF Pay.